হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি ক্লাস 9-এর পরিমিতির উপর, যেটা এক্সারসাইজ 18 এবং পার্ট 2। কারণ আমার জাস্ট একদিন আগের ভিডিওতে এই এক্সারসাইজ 18-এর পার্ট 1 আমি দিয়েছি। সেখানে আমি বলেছি এই এক্সারসাইজটা তোমাদের একটু কমপ্লিকেটেড, তবে দেখে যাও, যদি পরপর দেখতে থাকো কখনোই অসুবিধা হবে না। সেই জন্য আমি এই এক্সারসাইজে আলাদা প্লেলিস্ট করে দেবো, তোমরা পরপর দেখে নেবে এবং সেই অঙ্কগুলো অবশ্যই খাতায় লিখে নেবে, তারপর প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে আমি আমার শুরু করতে হবে কত নম্বর দিয়ে? এটা হচ্ছে যে এই যে ডায়াগ্রামটা দেখছো তোমাদের বইয়ে এক্সারসাইজ 18-এ নাম্বার 8। নাম্বার 8-এর এই ডায়াগ্রামে বলা আছে যে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে। এই যে জলাশয়টা দেখছো, এই বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে রেডিয়াস বা ব্যাসার্ধ 14 মিটার। ইউনিটটা বা এককটা ভালো করে মাথায় রাখবে, মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার। এই যে দেখো এখানে 60 মিটার, আর এদিকে আছে কত? 42 মিটার। এই প্রস্থটা, ব্রেথটা আছে 42 মিটার। এবার তাহলে কোশ্চেন কি, ওরা কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে জলাশয় বাদ দিয়ে, মানে এই বৃত্তাকার অংশটা বাদ দিয়ে মাঠের বাকি জায়গার ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 রুপিস হিসাবে মোট কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। তো আমরা শুরু করি অঙ্কটা। তাহলে আমরা আজকে নাম্বার 8 দিয়ে স্টার্ট করব। নাম্বার 8-এর যেরকম চিত্র আছে আমি সেরকম চিত্র এঁকেছি। এখানে একটা পরামর্শ আমার, যে পরিমিতির অঙ্ক তোমরা সবসময় চিত্র এঁকে করার চেষ্টা করবে। যেগুলো খুবই ইজি, চিত্র লাগে না, সেটা আলাদা কথা। তবে 18 নাম্বার এক্সারসাইজে সবগুলোই চিত্র এঁকে করবে, কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমাদের নিজেদেরও ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে আয়তাকার মাঠ আছে, যার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আছে 60 মিটার, প্রস্থ আছে 42 মিটার। তার মিডিলে একটা কুয়া আছে বা জলাশয় আছে। জলাশয়টার ব্যাসার্ধ কত? এটা বৃত্তাকার বা সার্কুলার, তার ব্যাসার্ধ বা রেডিয়াস কত? 14 মিটার। এটা বাদ দিয়ে এই যে কালারিং যে জায়গাটা দেখছো, সেগুলোকে যদি লাগাতে বলছে, ঘাস লাগাবে এবং তার প্রতি বর্গমিটারে খরচ হবে 75 টাকা। সেই হিসাবে মোট ঘাস লাগাতে কত খরচ পড়বে তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে আমরা এই জলাশয় সহ এই মাঠের ক্ষেত্রফল বের করব। তা আমরা দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এইসব কথা লিখবো না। আমরা লেখাটা এরকম স্টার্ট করব। প্রশ্ন মতে জলাশয় সহ, ওই যে বৃত্তাকার অংশ সহ মাঠের ক্ষেত্রফল, এইদিকে জায়গা না থাকলে আমরা এখানে ড্যাশ দিয়ে ইকুয়াল টু দেব 60 ইন্টু 42 বর্গমিটার। যেহেতু আমি একবার ইংরেজিতে একক লিখেছি, সব ইংলিশেই লিখতে হবে। বর্গমিটারকে মিটার স্কোয়ার লিখব, আর বাংলায় লিখলে বর্গমিটার লিখতেই হবে। এই দুটোর গুণফল কত? গুণফল হচ্ছে একটা 0, 6 × 12, 2, হাতে 1, 4 × 24, একে 25। তাহলে কত আসলো আমাদের? 2520 বর্গমিটার। এটা কিন্তু সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল, ওর ভেতরে জলাশয় আছে। তাহলে এখন জলাশয়টার ক্ষেত্রফল বের করে যদি মাইনাস করে দিই, তাহলে এই যে ডিজাইন করা অংশগুলো আছে তার ক্ষেত্রফল আমাদের বেরিয়ে আসবে। বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল, আমরা ব্যাসার্ধটা উল্লেখ করলাম না, কারণ আমরা একবার প্রশ্ন মতে লিখে দিয়েছি। ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার বর্গমিটার মানে মিটার স্কোয়ার। পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আছে 14, তাই স্কোয়ার থাকার জন্য দুবার লিখলাম। 7 দিয়ে 14কে কাটলে 2 হবে। এই দুটো গুণ করলে যে গুণফলটা আসবে সেটা হচ্ছে 616 বর্গমিটার। তাহলে এবার ছবিতে দেখো, এই যে ভেতরে যেটা জায়গা সেট করা নেই, এই কালো জায়গাটা বৃত্তাকার, তার ক্ষেত্রফল 616, আর ওটা সহ মোট ক্ষেত্রফল 2520। তাহলে জলাশয় ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখব অতএব জলাশয় ছাড়া, জলাশয় বাদ দিয়ে মাঠের বাকি অংশের বা মাঠের ক্ষেত্রফল লিখলেও বোঝা যায় বাকি অংশ, ক্ষেত্রফল ইকুয়াল টু দিয়ে আমি এখানে লিখলাম। তাহলে প্রথমটা হচ্ছে 2520, 2520, তারপরটা 616 এত বর্গমিটার বা মিটার স্কোয়ার। তো এটা মাইনাস করলে পাবো আমরা 1904 বর্গমিটার।
তো এটা আবার 75 টাকা হিসাবে আমাদের খরচ করতে হবে, মানে এটাকে ঘাস লাগাতে হবে। অতএব প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে, প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে ঘাস লাগাতে মোট খরচ হবে 1 বর্গমিটারে 75 টাকা, তাহলে এত বর্গমিটারে কত? 1904 ইন্টু 75 টাকা। তো এটা যদি তোমরা গুণ করো তাহলে আমার হিসাবে গুণফলটা আসবে 142800 টাকা, এবং উত্তর দেখো তোমাদের এটাই উত্তর আছে। তাহলে এই হলো আজকের শুরুর অঙ্ক, অর্থাৎ 8 নাম্বার। এবার আমরা চলে আসি 9 নম্বরে। তা প্রথমে কোশ্চেনটা তোমরা বই থেকে দেখতে পারো, বা আমি এখানে কোশ্চেনটা আগে আলোচনা করে নিই। 9 নম্বরের কোশ্চেন আছে কি, বলা আছে একটা কি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে, একটা বৃত্তাকার পার্ক আছে, তার বাইরের দিকের পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটা কিন্তু মাঠের বাইরের দিকে, ভেতরের দিকে না। এই প্রতিটা কথা ভালো করে মনে রাখবে। বৃত্তাকার পার্কের পরিধি, এবার রাস্তা ছাড়া শুধু পার্কটার পরিধি আছে 352 মিটার। এই যে 352 বৃত্তাকার মাঠের পরিধি এত মিটার। তো এটা পরিধি মানে কোন সূত্র? এই 2πr। তাহলে 2πr ইকুয়াল টু 352। আমরা কিন্তু এখান থেকে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বের করতে পারবো। এবার কি জিজ্ঞেস করেছে? রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। রাস্তাটার ক্ষেত্রফল বের করতে আমি চিত্রে দেখাচ্ছি। আর প্রতি বর্গমিটার এবার 20 টাকা হিসাবে সেই রাস্তাটি বাঁধাতে কত খরচ পড়বে। আগে ক্ষেত্রফল বের করলে তাকে 20 টাকা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে চলে আসি আমরা পরের অঙ্কতে। এখানে চিত্রটা বোঝার চেষ্টা করো। এই যে আমি ডটেড দিয়ে এই যে সেট করেছি যে জায়গাটা, এটা হলো রাস্তা, আর এই ভেতরের অংশটা হলো মাঠ। মাঠের বাইরের দিকে কিন্তু রাস্তাটা আছে, রাস্তাটা এরকম মাঠের বাইরের দিকে আছে। রাস্তাটির চওড়া কত? 7 মিটার। আর মাঠের এই যে ভেতরের বাউন্ডারি, এটা রাস্তার ভেতর কিন্তু মাঠের বাইরের, এক কথা মাঠের বাউন্ডারিটা আছে কত? 352 মিটার। তা ধরলাম মাঠের ব্যাসার্ধ নেই, সেটা ধরলাম আর মিটার। আমরা যখন ব্যাসার্ধ বা কোনো কিছু ধরি সেটার মাথায় কিন্তু এরকম ইনভার্টেড কমা দিতে হয়। তো যাই হোক, আমরা লিখবো এখানে, ধরি মাঠের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এখানেও ইংরেজিতেই লিখি মিটার, ব্র্যাকেটে অবশ্যই আর গ্রেটার দ্যান 0 লিখতে হবে। তো মাঠের ভেতরে মাঠের পরিধি দেওয়া আছে কত? 352 মিটার। তার মানে এটি কিউ, কারো ব্যাসার্ধ যদি আর হয় তার পরিধির সূত্র কি? 2πr। পাই মানে কত? 22/7। আর মানে কত? আর এই পরিধিটা আছে 352 মিটার। তো আমরা এখান থেকে আর বের করব। তাহলে আর ইকুয়াল টু কি লিখবো? 352টা থাকলো, ইন্টু দিয়ে আমাদের কি এই 7 যাবে কোথায়? ওপরে, আর 2 ইন্টু 22 আসবে কোথায়? নিচে। তো এবার যদি আমি কাটাকাটি করি, তো আগে দেখো 2 দিয়ে যদি এটাকে কাটি, তো 2 দিয়ে কাটলে 2 একে 2, 1 15, 7 দুগুণ 14, 1 12, 6 দুগুণ 12। 22 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 22 বা 8 দুগুণ 16, 8 দুগুণ 16 17, 8 হয়। তার মানে আমি ব্যাসার্ধ বা আর এর মান কত পেলাম? 7 8 56। এটা কিন্তু মাঠের ব্যাসার্ধ। এবার রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে? দেখো এইটুকু জায়গা আমার 56 আসলো, আর এই রাস্তাটা আছে চওড়া কত? 7 মিটার। তার মানে রাস্তা সহ যদি আমি পুরো ব্যাসার্ধটা এখান থেকে এই অবধি ক্যালকুলেট করি, এইটুকু 56, এইটুকু 7, তাহলে দুটা যোগ করে দেবো। সেটাকে আমরা লিখবো এখানে, অতএব রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, যেটাকে বড় আর লিখবো, সেটা কিরকম? 56 প্লাস রাস্তা যে চওড়া এত মিটার, এটা মানে কত হলো? 63 মিটার। তো এটা মাঠের ব্যাসার্ধ ছোট আর, এটা রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ বড় আর। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল পাই, এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা জানো, পাই বিগ আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ মিটার। অর্থাৎ যদি কোনো বৃত্ত, মানে এরকম রিং শেপের কোনো বৃত্ত থাকে,
তাহলে যদি ভেতরে পর্যন্ত ব্যাসার্ধ ছোট আর এখান থেকে বাইরে পর্যন্ত ব্যাসার্ধ যদি বড় আর হয়, তাহলে এই বৃত্তাকার জায়গা, যেটা বলয় আকৃতির জায়গা, ক্লাস নাইনের তোমাদের যখন পরিসীমার অঙ্ক হয়েছিল পরিধির, তখন কিন্তু এইরকম টাইপের পরিধির বেলা একটা ফর্মুলা ছিল, আর এখানে ক্ষেত্রফলের বেলা পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এটা হচ্ছে এই রাস্তা অংশটার ক্ষেত্রফল। তো সেটাই আমি লিখলাম। আগে ক্ষেত্রফল বের করবো, তারপরে কত টাকা করে লাগে গুণ করে দেবো। পাই মানে কি 22/7। বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার মানে 63 স্কোয়ার মাইনাস 56 স্কোয়ার। এটা ক্যালকুলেশনটা সহজ করার জন্য তোমরা নিশ্চয়ই বুঝবে যে আমরা প্রথমে করব কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা অ্যাপ্লাই করব। তাতে আমার সুবিধা কি, 22/7 আর এই দুটা যোগ করলে হচ্ছে 6 আর 3 9, অর্থাৎ কিনা আমাদের আসবে 119। আর এটার বিয়োগফল তো 7, 7 আর 7 কেটে গেল। তার মানে আমরা যদি গুণ করে দেই, তাহলে ক্ষেত্রফলটা কত আসতেছে, 2618 বর্গমিটার। এবার আমার এই ক্ষেত্রফলটাই একটা কিন্তু আনসার, মাঠের ক্ষেত্র রাস্তার ক্ষেত্রফল একটা আনসার হয়ে গেল। কিন্তু আমাদের খরচটা বের করতে বলছে, কিরকম, কত টাকা হিসাবে, 20 টাকা হিসাবে রাস্তাটি বাজাতে মোট খরচ কত পড়বে। অতএব একবারে যদি লেখো, নির্ণেয় মোট খরচ, ভাষাটা একটু বাঁচানোর জন্য এরকম লিখছি, ইকুয়াল টু 2618 ইন্টু 20 টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে 20 টাকা। তা 1 বর্গমিটারে 20 টাকা, তাহলে এত বর্গমিটার, এটা কিন্তু বর্গমিটার, কত টাকা, এটা গুণ করলেই হবে। এর গুণফলটা আসতেছে 52360, 52360 টাকা। তাহলে আমাদের খরচ এটা বেরোলো। আর খরচের জন্য একটা কোশ্চেন ছিল, তাই এখানে একটা আনসার, ক্ষেত্রফলের জন্য একটা কোশ্চেন ছিল, ওখানে একটা আনসার। এই হচ্ছে আমাদের, এটা গেল 9 নাম্বার। চিত্র একেই করবে। এবার আমরা চলে আসি পরের কোশ্চেন। এই পেজের অঙ্ক শেষ। তাহলে নেক্সট পেজের অঙ্কের প্রথমটায় কত আছে, 10 নম্বর। 10 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো। 10 নম্বর কোশ্চেন বলেছে, আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18 টাকা 50 পয়সা হিসাবে, যে প্রতি মিটারে 18 টাকা 50 পয়সা হিসাবে বেড়া দিতে এখানে খরচ করেছে 2664 টাকা। তোমাদের বইও আছে, ভালো করে দেখো। যদি তিনি ওই অর্ধবৃত্তাকার জমির প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে কিন্তু এবার 32 টাকা, যেহেতু প্রতি বর্গমিটার বলেছে, তার মানে এবার কি বের করব, বর্গ মানে ক্ষেত্রফল হিসাবে জমিটা চাষ করতে তার মোট কত টাকা খরচ পড়বে। তাহলে আগে বেড়া দেওয়া মানে তার পরিসীমা আছে, অর্ধবৃত্তের পরিধি হয় না পরিসীমা। আর পরে কি বলেছে, সে জমিটার টোটালটার ক্ষেত্রফলটা চাষ করতে 32 টাকা হিসাবে কত খরচ পড়বে। এবারও দেখো, চিত্রে চলে আসো। এই হচ্ছে তার অর্ধবৃত্তাকার জমি। তো তার বেড়া দিতে বলতে এখান থেকে স্টার্ট করে ওর বেড়াটা গেছে এই অবধি, তারপরে ঘুরে আসছে কোথায়, আবার এটা এনক্লোজ করেছে। তাহলে এই উপরের অংশটা হচ্ছে অর্ধপরিধি। অর্ধপরিধির সূত্র কি, পাই আর, কারণ পুরো পরিধি 2 পাই আর। আর নিচের এই প্রান্ত থেকে এই প্রান্ত মানে ব্যাস, এই ব্যাসটা কত, 2r। তার মানে এই অর্ধবৃত্তের পরিসীমা, এটাকে আর পরিধি বলে না, তখন বলবো পরিসীমা। এটা আগে তোমরা সূত্রটা করেছো, পরিসীমা ইকুয়াল টু সূত্র কি হলো তাহলে, পাই আর প্লাস 2r, এত একক বা মিটার যা থাকবে তাই। তো আমরা লিখবো কি, ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাসার্ধ সেই জন্য কি ধরলাম, আর এখানে এককটা আমরা ইউজ করব, যেহেতু মিটারে আছে অঙ্কটা, আর মিটার, ব্র্যাকেটে আর গ্রেটার দেন 0, অবশ্যই এটা মাথায় রাখবে। তো দেয়ারফর ATQ, তাহলে একটা অর্ধবৃত্তাকার জমি ঘিরতে যে বেড়া লাগবে সেটাই পরিসীমার সমান। পরিসীমা কি, পাই আর প্লাস 2r। এটা প্রতি বর্গমিটারে খরচ কত ছিল, খরচ ছিল 18 টাকা 50 পয়সা, 18.50। এইভাবে তার মোট খরচ হয়েছে 2664 টাকা। ক্যালকুলেশনটা দেখো। এই জায়গাটার মধ্য থেকে যদি আর কমন নেই, তার মানে এখানে পাই প্লাস 2 থাকে, পাই মানে 22/7
প্লাস 2 ইন্টু 1850/100 আমরা লিখতেই পারি ইকুয়াল টু 2664। আমার লাগবে কি ব্যাসার্ধ আর, তাহলে আর ইন্টু এটা যদি একবারে যোগ করো তাহলে আসবে 36/7, আর এখানে আছে 1850/100, আর এদিকে আছে 2664। এবার ক্যালকুলেশনটা এরকম হবে, তাহলে আর ইকুয়াল টু, যদি আমি লম্বা লাইনটা আনি তাহলে 2664 কথাটা সবার আগে লিখবো, 2664 ইন্টু এই 7 আর 100টা যাবে ওপরে, আর ওই দিকের থেকে এখান থেকে আসবে 36 আর 1850, এটা আসবে নিচে। তো আমরা কাটাকাটির সময় এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দেব। কাটার পর থাকবে কি কি, আমরা কিন্তু এবারে এটা 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণ 10, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, 15 পর থাকছে 3 35, 5 7 35। তো 37 দিয়ে এটাকে কাটা যাবে, সেই কাটাকাটিটা কত আসবে আমি একটু সংক্ষেপে আগে সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে নিচ্ছি, কারণ এভাবে সময় নষ্ট করার কোনো মানে নেই। তাহলে 2664 ডিভাইডেড বাই 37, হ্যাঁ এটা দিয়ে কাটলে এটা হচ্ছে 72 কে 36 দিয়ে কাটলে কত হচ্ছে 2। তাহলে উপরে কি কি সংখ্যা থাকলো, 7 থাকলো, 2 থাকলো, 2 থাকলো। তার মানে আর ইকুয়াল টু কি পেলাম, 7 দুগুণ 14, 14 দুগুণ 28। তার মানে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমরা পেলাম 28 মিটার, কারণ অঙ্কটা কিসে আছে, মিটারে আছে। তো ব্যাসার্ধ 28 মিটার, এত কথা লেখার দরকার নেই। এবার মাঠটিকে বাঁধাতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল লাগবে। অতএব সেই যে জমি, তার সেই জমিটির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার একটা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, তার অর্ধ যেহেতু আছে তার জন্য হাফ পাই আর স্কোয়ার লিখলাম। তো হাফ থাকবে, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 28 ইন্টু 28 এত বর্গমিটার। 2 দিয়ে 22কে কাটলে 11, 7 দিয়ে 28কে কাটলে 4, তাহলে 4, 11 আর 28 যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণফলটা পাবো 12 ইকুয়াল টু পাবো 1232 বর্গমিটার। এটা মাঠের ক্ষেত্রফল বেরোলো। এবার প্রতি বর্গমিটারে খরচ হয় 32 টাকা। কি করতে, প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করতে। অতএব চাষের জন্য মোট খরচ হবে, এই যে আমাদের যা ক্ষেত্রফল বেরোলো 32, সেটাকে আমরা গুণ করব কি দিয়ে, 32 টাকা করে। এত টাকা খরচ মানে তো টাকা। এই গুণফলটা আমাদের আসছে 39, এটা আমি গুণটা চেক করেছি, 39424 টাকা। তাহলে আমরা মোট খরচ জিজ্ঞেস করেছে, তার মানে মোট খরচ আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের কত নম্বর হলো, এটা 10 নম্বর। এবার চলো 11 নম্বর। 11 নম্বরে কোশ্চেন আছে যে আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করে একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড সময় কম লাগে, আর তার গতিবেগ হচ্ছে কি 9 মিটার পার সেকেন্ড। তাহলে স্কুলের মাঠের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল করতে গেলে আমার ব্যাসার্ধ লাগবে। এবার তোমরা চিত্রের সাহায্যে এটা বোঝার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, এই যে গ্রিন কালারের যেটা, সেটা মাঠ আছে। তো আমার বন্ধু বল্টু যদি এখান থেকে স্টার্ট করে এই যে ইয়েলো লাইন বরাবর ও দৌড়ায় একটা চক্কর কমপ্লিট করলো, অর্থাৎ বৃত্তের কি পরিধিটা কমপ্লিট করলো, তাতে যে সময় লাগে, আর এই ব্যাস বরাবর এপার থেকে ওই পার যেতে 30 সেকেন্ড কম সময় লাগে। 30 সেকেন্ড কম সময় লাগে, অর্থাৎ 30 সেকেন্ডে যে সে যতটা দৌড়াবে সেটা হচ্ছে পরিধি আর ব্যাসের অন্তর, মানে বিয়োগফল। কারণ পরিধি বরাবর যেতে যে সময় লাগে, ব্যাস বরাবর 30 সেকেন্ড কম লাগে, তাহলে 30 সেকেন্ডে যে রাস্তা যাবে সেটাই হবে পরিধি আর ব্যাসের দৈর্ঘ্যের ডিফারেন্স বা অন্তর। তা আমরা এটা কি করব, আমরা আগে 30 সেকেন্ডে সে কতটা যায় সেটা বের করব।
এই যে ছেলেটি দৌড়াচ্ছে তার নাম কি? আমার বন্ধু রজত। তা আমরা এখানে লিখব রজতের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। অতএব রজত 30 সেকেন্ডে অতিক্রম করে। দেখি 30 সেকেন্ডে কতটা রাস্তা ও কভার আপ করে। তাহলে 9 × 30, কারণ এটা হচ্ছে গতিবেগ আর সময় হলো 30 এত মিটার। অর্থাৎ 3 নং 27, 270 মিটার সে অতিক্রম করে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। আর 30 সেকেন্ডে যেটা অতিক্রম করে সেটা হচ্ছে এই পরিধি আর ব্যাসের ডিফারেন্স। তা আমরা ব্যাসার্ধটা আর ধরে নেই, আর মিটার ধরে নেই। এখানে লিখব ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান আর মিটার। দেয়ারফর এটি কিউ, আমি যে কথাটা বললাম পরিধি ও ব্যাসের অন্তর, পরিধি কত? 2πr, ব্যাস কত? 2r। এই দুটোর অন্তর সময়ের দিক দিয়ে অন্তর করলে 30 সেকেন্ড, আর দূরত্বের দিক দিয়ে অন্তর করলে 30 সেকেন্ডে যায় 270 মিটার। তা আমরা তো এটা দৈর্ঘ্যের অন্তর, তাহলে আমরা এটা লিখবো, সময়ের অন্তরটা লিখবো না, সময়টাকে আমরা দৈর্ঘ্যে কনভার্ট করে নিয়েছি। তাহলে এই দুটার ডিফারেন্স কত? 270। এবার আমরা এটা ক্যালকুলেশন করে আর এর মানটা আমরা এখান থেকে বের করব। দেখি আর এর মান কত আসে। ধরো আমি 2r কমন নিলাম, 2r নিলে π-1, পাই মানে 22/7 -1 = 270 থাকে। তাহলে 2r ইন্টু এটার 7 কে 7 বাদ দিলে এটা থাকবে 15/7 = 270। তার মানে শুধু r = আমরা কি লিখবো? যদি পুরো একটা লাইন টানি, উপরে 270 আর নিচের থেকে 7 যাবে ইন্টু 7, আর এখানে উপর থেকে আসবে কত? 2, আর আসবে কত? 15। 2 আর 15 আসবে, এটা 3 না, এটা 2। তাহলে যদি আমি 5 দিয়ে কাটি, 3 × 5 = 15, আর এটাকে 5 দিয়ে কাটলে পাবো কত? 5 × 5 = 25, 2 × 20, 4 × 5 = 20। আর 3 দিয়ে কাটলে এটা 3 × 18 = 54, আবার 18কে 2 দিয়ে কাটলে কত? 9। তাহলে সংখ্যা কি থাকলো? 9 আর 7। তার মানে r = 7 × 9 = 63। আমরা মাঠের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তা মাঠের ক্ষেত্রফল বলছে, তাহলে আমরা এখানে লিখব কি? পরের পেজে যেতে হচ্ছে। আমাকে একটু আগের পেজেই করতে হবে, কারণ পরের পেজে আমি ড্রয়িং করে রেখেছি। তাহলে আমি যদি মাঠের ক্ষেত্রফল বের করি, এখানে লিখছি অতএব মাঠের ক্ষেত্রফল, ফর্মুলা কি? πr², πr² মানে 22/7 ইন্টু আর এর মান কত? 63। কবার লিখবো আমরা? দুবার লিখবো, এত বর্গ মিটার। বর্গ মিটার। তো তোমরা যদি এটাকে কাটাকাটি করো, নিজেরা ক্যালকুলেশন করে দেখবে। এটা এই যে 7 দিয়ে এটা কাটলে 9, তারপরে গুণ করে দেখো 9702 বর্গ মিটার বেরোবে। এটা মাঠের ক্ষেত্রফলটাই বের করতে বলছে, এটাই আমাদের আনসার। এবার চলো পরের কোশ্চেনে। তাহলে আমাদের 11 নম্বর হয়ে গেল, এবার 12 নম্বর, 10 হয়ে গেছে। 12 নম্বর কি বলছে? বলেছে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরে চারিদিকে সমপরিসরের রাস্তা আছে। মানে সমান থিকনেসের একটা বৃত্তাকার মাঠের চারিদিকে সমান থিকনেসের একটা রাস্তা আছে, এইটার রাস্তা। তারপরে কি বলা আছে? যে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। এই বাইরেরটা বেশি লম্বা, ভেতরেরটা কম লম্বা, এই দুটোর ডিফারেন্স আছে 132 মিটার। এই দুটো পরিধির ডিফারেন্স 132 মিটার। আর এই যে রাস্তা, যে এটাই যে বলয় আকৃতির রাস্তাটা, তার ক্ষেত্রফল আছে 14190 বর্গমিটার। এই সকল সূত্র ধরে আমরা এই যে ভেতরের যে ব্যাসার্ধ, এটা বের করে
এটা হলো মাঠ, এই মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। বলা আছে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত। এবার চলে আসো, আমি একদম চিত্র সহ বলে দিচ্ছি। এই হচ্ছে আমার এই ভেতরের অংশটা হলো বৃত্তাকার মাঠ, তার বাইরে এই শেডেড অংশটা হলো রাস্তা, সমপরিসরের রাস্তা। তাই এই যে ভেতরের যে পরিধি আর এই বাইরের পরিধির এটার ডিফারেন্স কত, 132 মিটার। আর এই রাস্তা অংশটার ক্ষেত্রফল আমি এখানে লিখে দিয়েছি 14190 বর্গমিটার। তো আমাকে ভেতরে যে মাঠটা আছে তার ক্ষেত্রফল, মানে তার ব্যাসার্ধটা আমরা ভেতরে পর্যন্ত ব্যাসার্ধ ছোট আর ধরবো, এই ছোট আরটা বের করব। আর এই কেন্দ্র থেকে বাইরের পরিধি পর্যন্ত ব্যাসার্ধ বড় আর ধরবো। তো আমরা এটা লিখবো কি করে, ভাষাটা লিখবো এরকম, ধরি, ভাষাটা ফলো করবে। ধরি রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ ইকুয়াল টু বড় আর মিটার, যেহেতু এককটা মিটার আছে, এবং রাস্তা ছাড়া, রাস্তা বাদে বা রাস্তা ছাড়া মাঠের ব্যাসার্ধ যেটা ভেতরে পর্যন্ত সেটা ছোট আর মিটার। এখানে ব্র্যাকেটে লিখবো বড় আর গ্রেটার দ্যান 0, কমা ছোট আরও গ্রেটার দ্যান 0। এরা কখনো ঋণাত্মক হবে না, ছোট আর এখানে লেখার জায়গা নেই, আমি এখানে লিখছি ছোট আর গ্রেটার দ্যান 0। এইবার আমরা কি লিখবো, দেয়ারফর এটিকিউ, দুটা সমীকরণ পাবো। কি বলছে, দুটো সীমা রেখা মানে দুটো পরিধির ডিফারেন্স, দ্যাট মিনস 2 পাই বড় আর মাইনাস ভেতরেরটা 2 পাই ছোট আর, এই দুটো ডিফারেন্স হচ্ছে কত, 132 মিটার, 132 মিটার। তো এটাকে আমি ডট ডট 1 দিতে পারি। এবং আর একটা কি, ওই বলয়াকৃতি যে রাস্তা আছে তার ক্ষেত্রফল, যেটা আমি আগে বললাম ফর্মুলা কি, পাই বিগ আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটা আছে 14190 বর্গমিটার। তাই এটা 2 নং। এবার ক্যালকুলেশন করব, অতএব 1 নং থেকে পাই, তোমরা এখানে সরাসরি লাইন থেকে দেখো 2 আর পাই কমন আছে, আমি লিখলাম এখানে 2 পাই যদি কমন নেই কি থাকবে, বিগার মাইনাস ছোট আর ইকুয়াল টু 132। তার মানে যদি বিগার মাইনাস ছোট আর ইকুয়াল টু লিখি, তাহলে লাইন টানলে পাবো কি 132 উপরে, 2টা আসবে নিচে, পাই মানে 22, সাথে 22 নিচে, 7 কোথায় যাবে, ওপরে। তা এবার যদি আমি 2 দিয়ে এটাকে কাটি, 2 দিয়ে এটা হচ্ছে 66, যাকে 22 দিয়ে কাটলে কত হয়, 22 দিয়ে কাটলে 3। তা এখানে 3, এখানে 7, তার মানে আর মাইনাস আর ইকুয়াল টু 3 সাথে কত, 21। এটা থাক, আমাদের কাজে লাগবে। এবার যদি আমি 2 নং থেকে বলি, আমি একটু পাশে করছি, জায়গা টানাটানি হবে। অতএব 2 নং থেকে পাই, যে 2 নং সমীকরণ আছে সেটা থেকে কি পাচ্ছি, তোমরা পরপর নিচে লিখবে। 2 নং সমীকরণ এটা, এই পাইকে যদি এদিকে আনি উল্টে যাবে, আর এখানে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার যা আছে তাকে ফর্মুলা ফেলে কি পাবো, আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর, মানে বড় আর মাইনাস ছোট আর ইকুয়াল টু, আমার আগের থেকে আছে 14190, আর এই যে পাই যখন নিচে আসবে তখন নিচে আসবে 22, ওপরে যাবে কত, 7। এখানে একটা ব্যাপার আছে, এই আর মাইনাস আর এর মান আমরা কত পেয়েছি, 21। তার মানে আর প্লাস আর ইন্টু 21 ইকুয়াল টু ডান দিকে যা আছে তাই। তাহলে আমি যদি আর প্লাস আর লিখি, তাহলে ডান দিকে যা আছে তার সঙ্গে 21 নিচে যাবে, 14190 ইন্টু 7 আছে, আর 21 কোথায় আসবে, আগের থেকে 22 ছিল, এবার 21 নিচে আসলো। কাটাকাটিটা এইভাবে হবে, যদি আমি 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে 3 সাথে 21। আচ্ছা, আগে একটু 3 দিয়ে এটা কেটে নেই, 3 দিয়ে এটা কাটলে কত হবে, 3 4 12, 2 21, 3 7 21, 3 3 9, 0। এটাকে ডিরেক্ট 22 দিয়ে কাটলে যেটা ফল আসবে 215, 22 দিয়ে কাটলে এটা আসবে 215। আমি এখানে সংখ্যাগুলো লিখিনি, তোমরা লিখে নেবে। তার মানে আমরা কি পেলাম, আর প্লাস আর এর মান কত পেলাম, 2215, এটা পেলাম আর প্লাস আর এর মান। এবার ভালো করে ভেবে দেখো, দুটো জিনিস পেয়েছি, এখানে আর প্লাস আর, এখানে আর মাইনাস আর।
তার মানে যদি আমি এভাবে লিখি, অতএব আর প্লাস আর ইকুয়াল টু 215, আর মাইনাস আর ইকুয়াল টু 21। তো আমরা যদি এটা ওই অপনয়নের মতো করে সমাধান করি, তো আমাদের মূলত লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে ছোট আর। মাঠের ব্যাসার্ধ ছবিতে দেখো ছোট আর না বড় আর? আমার মাঠ হচ্ছে এই যে, যেটা আমি সেট করিনি, অর্থাৎ আমার মাঠের ব্যাসার্ধ বলতে ছোট আর লাগবে। তো আমি যদি এটা যোগ করি তাহলে আমরা বড় আর দুটো পাবো, ছোট আর কেটে যাবে। তা না করে কি করব, বিয়োগ করে পাই। আমি সংক্ষেপে মাইনাস লিখলাম, এখানে সাইন পাল্টে যাবে, এই সাইনটা প্লাস হবে, এই সাইনটা মাইনাস হবে। তখন আমাদের কেটে যাবে, বড় আর কাটবে, ছোট আর দুটো থাকলো, তাহলে 2 ছোট আর ইকুয়াল টু, এটা মাইনাস করলে পাচ্ছি 194। তার মানে শুধু ছোট আর ইকুয়াল টু 194/2, অর্থাৎ কিনা মাঠের ব্যাসার্ধ ছোট আর ইকুয়াল টু আমরা পেলাম 97। তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? আমি এখানে করছি, অতএব রাস্তা ছাড়া মাঠের বা শুধু মাঠের লিখলে হবে, মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। আর মানে কত পেলাম আমরা? 97 ইন্টু 97, এত বর্গ মিটার। 97কে 7 দিয়ে কোনো মতেই কাটা যায় না। তো যদি তোমরা 22 আর দুটো 97 আসে, সেটাকে যদি ইন্টু করো, আমি যেটা ইন্টু করে পেয়েছি তোমরা একবার গুণ করে চেক করে দেখবে, সেটা হচ্ছে 206,998/7 বর্গমিটার। রাফে ভাগ করে দেখবে, 7 দিয়ে পুরোপুরি ভাগ যায় না, একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আসবে, সেটা কত? 29571 পূর্ণ 1/7, মানে 29571 হোল নাম্বার 1/7 বর্গমিটার। এটাই হলো মাঠের ক্ষেত্রফল।